নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকমই রান্না করেছিলাম, যেটা আমার ফার্স্ট টাইম বানানো, সাথে ফার্স্ট টাইম খাওয়া। বাপির তো খুবই পছন্দ হয়েছিল, বলেছিল বারবারই এটা করবি। তো আমি এই পুরটা যেটা বানিয়েছিলাম মাছ দিয়ে, সেইটা আমি সবসময় যখন ফিশ ফিঙ্গার বানাই তখনই করে থাকি। তো আজকে ওই পুরটা দিয়ে শুধু বাদামটা অ্যাড করিনি বটে, সেটা দিয়ে বানিয়েছিলাম মাছের কচুরি। তো একদিন হুট করেই মনে হচ্ছে কিছু একটা রান্না করতেই হবে, তাই বানিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে ফ্রিজে মাছ আছে কি দেখতে চলে গেলাম। মাকে জিজ্ঞেস করে, মা বললো হ্যাঁ আছে, কিন্তু সেটা আবার 2 রকম মাছ। তাও চলো, নেই মামার থেকে কানা মামা অনেকটাই বেটার। তো ইচ্ছা যখন করেছে আমি তো আজই বানাবো। তখন অনেক সন্ধে হয়ে গেছে, তাও আমি বানাতে শুরু করে দিয়েছি। প্রথমে নিয়েছিলাম একটা পোনা মাছ, আর সাথে দেখলাম 2টো ভোলা মাছ। সেটাকে ভালো করে নুন, হলুদ আর একটু সামান্য ভিনিগার আর একটু কেওড়া জল দিয়েছিলাম, যাতে গন্ধটা একদমই মাছের কেটে যায়, আঁশটেভাবে গন্ধটা। ব্যাস, ওটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম ওই মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটাতেই আলুগুলোকে গোল গোল করে স্লাইস করে কেটে। এবার মাছগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের গা থেকে ছাল ও কাঁটাগুলো একদম আলাদা করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলোও একদম ওই জলে সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে মাছ আর আলু মাখিয়ে নিয়েছি, আর ভালো করে দেখে নিয়েছি যাতে না একটুখানিও কাটা থাকে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার তাতে অ্যাড করে দিলাম আদা ও রসুন বাটা। ব্যাস, এবার ভালো করে মশলাটা কষাতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু ছোট হয়ে যাচ্ছে, মানে একটু অল্প হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, সাথে একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে নুন ও চিনি। ব্যাস, এবার একটু টমেটো সস দিয়েছি। আমার কাছে ওদিনকে টমেটো ছিল না, আপনারা টমেটোও অ্যাড করতে পারেন। ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আমি যখন ফিশ ফিঙ্গার করি তখন আমি টমেটোই অ্যাড করি সাথে। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই ম্যাশ করা আলু আর মাছটা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মশলার সাথে মাছের ওই সেদ্ধটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে। অবশ্যই সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবেন, নয়তো মাছ ও আলু একদম মশলার সঙ্গে নিচে ধরে যাবে। এবার একদম ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার একদম ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল অনুসারে আপনারা যেরকম দেবেন। আর সাথে দিয়েছি খুবই সুন্দর ফ্লেভার হওয়ার জন্য ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দিয়েছি সামান্য একটু লেবুর রস। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। একদম আমাদের কচুরির পুর রেডি হয়ে গিয়েছে। এবার আমি ময়দা মাখার জন্য নিয়ে নিয়েছি ময়দা, সাথে দিয়ে দিয়েছি নুন ও চিনি, ময়নটা, আর সাথে দিয়েছি সাদা তেল। এবার খুব সুন্দরভাবে ময়দাটাকে শক্ত করে মাখিয়ে নেব, যেরকমই নর্মালি লুচির মতো মাখি সেরকমই জল দিয়ে মাখিয়ে নেব। ব্যাস, আমার ময়দা মাখা এখানে একদম রেডি। এবার ওই ডো থেকে, লুচির থেকে একটু বড় বড় নিচি করে নেব। এবার ওই নিচিটাকে ভালো করে বাটি করে নেব, যাতে ভিতরে আমরা পুরটা দিতে পারি। ব্যাস, বাটির খোল একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে ওই পুরটাকে দিয়ে দেব, মাছের পুরটাকে। এবার ভালো করে মুখটা সিল করে দেব। এমনভাবেই সিল করব যাতে না কোনো দিক থেকে বেলার পরে বেরিয়ে আসে। এবার সাদা তেল দিয়ে খুবই হালকা হাতে আমি লুচির মতো বেলে নেব। একদমই হালকা হাতে বেলবেন, একদমই বেশি করে প্রেস দেবেন না, তাহলে পুরটা বাইরে বেরিয়ে আসবে। খুবই হালকাভাবে বেলে নিয়েছি গোল করে। দেখুন, কোনো দিক থেকে বেরোয়নি, সবগুলো ওইরকমভাবেই বেলে নিয়েছি। এবার কড়াইতে তেলটা একদম গরম হয়ে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা। এবার ওই কচুরিটা তেলের মধ্যে দিয়ে দেব, এবং প্রত্যেকটি কচুরি আমার এইভাবেই ফুলেছিল। খুবই হালকাভাবে প্রেস করবেন, তাহলে কচুরিটা নিচ থেকে ভালোভাবে ফুলে আসবে। দেখুন, আমি এখানে দুটোই ভাজা দেখিয়েছি। একদম খুব সুন্দরভাবে কচুরিটা ফুলে যাবে। ব্যাস, এখানে আমার কচুরি একদম রেডি। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। এই শীতের সন্ধ্যায় অবশ্যই এটি ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। টাটা।